হাই, আমি বিকাশ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কথা হবে কুবেরা নিয়ে। কুবেরাটা আমার দেখার ইচ্ছে ছিল, দেখা হয়নি। তো ফাইনালি আমি কুবেরাটা দেখলাম। আমাদের মাস ডন নাম্বার 1 সুইয়া ভাই আর এদিকে মারি দুজনে একসঙ্গে ভাই সিনেমা করতে এসেছে। তো আমি ডন নাম্বার 1-এর বিশাল ফ্যান, ঠিক আছে। আমার মনে হচ্ছে আমি সাউথের সিনেমার ফ্যান হয়েছিলাম ডন নাম্বার 1 দেখে। তো আমি সিনেমাটা প্রচুরবার দেখেছি, অনেকবার দেখেছি। আর আমি এখনও যদি চালিয়ে দেয়, এখনও যখন টিভিতে দেয়, আমি টিভির সামনে বসে পড়ি, ডন নাম্বার 1 দেখি। আমি এখনও এনজয় করি। তো আমার ফাটাফাটি লাগে সিনেমাটা, ওটা আমার লিস্টের একদম বেস্টে থাকবে ডন নাম্বার 1। তো আমি ডন নাম্বার 1টা খুবই ভালোবাসি, ডন নাম্বার 1 সিনেমাটা। তো এদিকে ডন নাম্বার 1 আর ওদিকে ধানুষের মারি। তো ধানুষকেও আমার ফাটাফাটি লাগে। ওর আগেকার সিনেমা যে আমাদের কপি হয়েছে, অমানুষ, এইসব অনেক সিনেমা যেগুলো কপি হয়েছে ওগুলো। তারপর আস্তে আস্তে যখন ধানুষকে চিনতে শিখলাম, ধানুষকে নিয়ে তো সবাই অপমানই করতো যে রোগা পাতলা ছেলে, কালো। তো ঠিক আছে, তো এরকম ব্যাপার। আর আমরা যখন স্কুলে পড়তাম তখন ওয়াই দিস কলাবেরি সংটা ধানুষ তখন থেকে ফেমাস হয়ে গেছিলো, আর ওরকম চিনতাম। ধানুষকেও ভাই ফাটাফাটি লাগতো। তো দুজনে একসঙ্গে আসছে। আমি তো সিনেমাটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো দেখা হয়নি সিনেমা হলে গিয়ে, তো সিনেমাটা দেখলাম। তো আমার কেমন লেগেছে, তো প্রথমত ভাই দুজনে একসঙ্গে ফাটাফাটি। তারপর গল্পটা খুবই ভালো। আর এখানে ধানুষ যে ভিখারির রোলটা প্লে করছে, ভাই অন্য কোনো অ্যাক্টার হলে আমি জানি না পারতো কি না। প্রথম দিকে একটা কুকুর নিয়ে মন্দিরের সামনে সিন আছে ভিখারির, তো ওই জায়গাটাতে ধানুষ ফাটিয়ে দিয়েছে। আর এরকম লাস্টের দিকেও একটা সিন আছে, ও হচ্ছে ভিক্ষা করছে দুটো বাচ্চার খাবারের জন্য, ওই জায়গাটাও ভাই পুরো একদম ফাটিয়ে দিয়েছে। মানে ধানুষ যে কী লেভেলে চলে গেছে অভিনয় করতে করতে, ধানুষ নিজেও যায় না, ও মানে একদম ফাটিয়ে দিচ্ছে। আর নাগার্জুনও ভালো। তো দুজনে ফাটিয়ে দিয়েছে। তো সিনেমাটা মাস সিনেমা না, কিন্তু ভাই সিনেমাটা দেখতে বসলে খারাপ লাগবে না, ফাটাফাটি সিনেমা হয়েছে, খুবই একটা ভালো সিনেমা। তো এই সিনেমাটার প্রবলেম হচ্ছে একটাই, যে সিনেমাটা রান টাইমটা বড্ড লম্বা। ওগুলো একটু কাট করা যেতে পারতো, কাট করলে ভালো হতো, কারণ সিনেমাটা একটু বড্ড লম্বা। তাও সিনেমাটা দেখার সময় অতটা বোরিং লাগবে না, ভালোই লাগবে, ঠিক আছে। তারপর যখন রশ্মিকার সঙ্গে সিনগুলো চলে আসবে, তো তখন একটু কমেডিও অ্যাড হয়ে যাবে, হালকা ফুলকা কমেডি, কিন্তু কমেডিগুলো ওয়ার্ক করছে। তো ওখানে রশ্মিকারও রোলটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল, আর রশ্মিকাও অভিনয় করে ফাটিয়ে দিয়েছে। তো লাস্টে একটা মেসেজও আছে ভালো। তো যারা যারা সিনেমাটা দেখোনি এখনও, দেখতে পারো, খুবই একটা ভালো সিনেমা হয়েছে। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? তোমরা সিনেমাটা যদি দেখে থাকো তো জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিও। চলো টাটা।